আগামী 25 মে ষষ্ঠ দফায় ভোট। কয়েকদিন পরেই ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেককে তার ভোটাধিকার প্রয়োগ করবে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য, কার কত দাম, তার পাল্টা জবাব দিলেন তমলুকের সভাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের প্রসঙ্গে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। কংগ্রেস বাড়িতে চলে এলাম হঠাৎ করে কারণ এই কথাটা মনে পড়ে গেল, এটা বলা দরকার যে কিছু ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালিতে কিছু হয়নি। তো সন্দেশখালিতে কি কি হয়েছিল আমরা কি জানি? প্রথমে আমরা কি কি জেনেছিলাম? প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও, তার বিনিময়ে বা লিজ দাও, তার বিনিময়ে তোমায় বছরে 10,000 বা 20,000 টাকা দেবো। এই ঘটনা একের পর এক ঘটেছে। তারপরে এলো মহিলাদের শ্লীলতাহানি এবং পিঠে খাওয়ার কথা। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত। তারপর এলো শাহজাহান বাহিনীর আরো বিভিন্ন দূষিত খবর। দেখা গেল বিজেপির 5 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি। 2021 সালের নির্বাচনের পর সেই 5 জনের 3 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। শাহজাহানের নাম সেই এফআইআরে আছে, কিন্তু 2 জনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি। এই যে সব কাজ যা কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে ফুলটিস করো, সেই জন্যে মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপান, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ। শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত? বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। কাগজটা দাও। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম তুমি চারদিকে করে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে
জানে বিজেপির তমলুকের টিকিট। আপনার নামটা তো জনসমক্ষে, আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায়, সিপিএম এর কথায়। উনি একটা কথা ঠিক বলেছেন, বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই, আমাদের সিপিএম এর সাথে লড়াই। ঠিক বলেছেন, তার কারণ লড়াইটা হচ্ছে 2 নম্বরে কে, সিপিএম না বিজেপি। 1 নম্বরে তৃণমূল জিতে রয়েছে। আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে। আমি আপনাদের খালি অনুরোধ করব, সময় সংক্ষেপ, আমাকে ফিরতে হবে। আমি আবার 4 তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো। আপনারা ভোটটা দেবেন। এটা যে মেদিনীপুরের মাটি, লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে, যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী 50 বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে, এটা তার লড়াই। এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে, কখনো গরিব মানুষের টাকা আটকে, কখনো সন্দেশখালির মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পি বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আমি আপনাদের খালি অনুরোধ করব, মাথা উঁচু করে ভোটটা দেবেন। সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী 25 তারিখ দেবেন। তো তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম 2 নম্বর, আমার বোতামও 2 নম্বর। আপনারা 25 তারিখে ক্ষমতা ভাঙবেন, আর 1 তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে, আমি এদের মাজা সহ ঘাড় ভাঙবো এবং বহিরাগত করে বিদায় দেব। আমি আপনাদের বলছি, যারা আমাদের মাটিকে দিল্লির বুকে, যে নবীন শাহ কলকাতার বুকে 2019 সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরক্ষ মূর্তি ভেঙেছিলেন, সেই অমিত শাহর পদলেহন করে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে, তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি।